নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার আরও একটি নতুন নোটিশ প্রকাশিত হলো, আরও একটি নতুন আপডেট ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার। তবে কি নিয়োগ প্রক্রিয়া ডিলে হতে চলছে? তবে কি পরীক্ষার ফল প্রকাশিত হতে আরও দেরি হচ্ছে, বা মাঠ কি আরও দেরি করে শুরু হচ্ছে? তো সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাবে। যারা তোমরা 30শে নভেম্বর পরীক্ষা দিয়েছো, তোমরা প্রায় প্রত্যেকেই রেজাল্টের জন্য ওয়েট করে আছো। এই বছর কাট অফ অনেকটাই কম যাবে, সেক্ষেত্রে প্রচুর প্রার্থীর কিন্তু একটি সুবর্ণ সুযোগ মাঠে ডাক পাওয়ার। তবে নোটিশটি প্রকাশিত হওয়ার পরেই প্রশ্ন সবার মনে একটাই, যে রেজাল্ট কি দেরি হতে পারে, বা রেজাল্ট কত দেরি হবে, বা রেজাল্টের তারিখ কত। তো এই বিষয়ে ভিডিওতে তোমরা প্রত্যেকটা বিষয় জানবে। পাশাপাশি মাঠ কবে থেকে শুরু হবে, বা মাঠ কি আরও পিছিয়ে গেল, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে ভিডিও। তো আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পাবে। এবং রিভাইজ অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, যে রিভাইজ অ্যান্সার কি, যেখানে 3টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে, সেই অ্যান্সার কি রিভাইজ করে কি আরও প্রকাশিত হবে কি না, এবং কবে প্রকাশিত হতে পারে, প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিওতে জানতে পারবে। যেখানে 3টি প্রশ্নের উত্তর ভুল ছিল, প্রায় প্রত্যেকেই জানো। তবে রিভাইজ অ্যান্সার কি প্রকাশিত হবে কি না, বা কত তারিখে হতে পারে, প্রত্যেকটা বিষয়ে তোমরা ভিডিওতে জানতে পারবে। মাঠ পিছিয়ে গেল কি না, বা পিছিয়ে গেলে কত তারিখের মধ্যে মাঠ হবে, আর ফল কবে প্রকাশিত হতে পারে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই একটি মাত্র ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে নোটিশটি পিআরবির বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। পিআরবি থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা দেখে নিচ্ছি, এবং এখানে করণীয় কি কি রয়েছে, কি করতে হবে সে বিষয়ে কথা বলবো। এবং এই নোটিশের জন্যই তোমরা মনে করছো যে মাঠ ডিলে হতে পারে, আদৌ কি ডিলে হবে কি না সেটা আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর ডিলে হলে কতটা ডিলে হতে পারে সেটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি আপডেট করার যে তারিখ সেটা এক্সটেন্ড করে 21/12/2025 তারিখ করা হলো। যারা এখনও ক্যাটাগরি আপডেট করেনি বা আপডেট করার প্রয়োজন আছে, তাদের ক্যাটাগরি আপডেট করার তারিখ কিন্তু 21/12/2025 তারিখ পর্যন্ত ধার্য করা হলো। তো এখনও যারা ক্যাটাগরি চেঞ্জ করনি, বা যাদের ভুলবশত ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, তাদের জন্য শেষ সুযোগ 21/12/2025 তারিখের মধ্যেই তোমাদের ক্যাটাগরি কাস্টগুলো আপডেট করতে হবে, এবং পরবর্তীতে এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। বোঝা গেল? ক্যাটাগরি সম্পৃক্তিতম তথ্য আপডেট করার সময়সীমা আগামী 21/12/2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে তাদের ক্যাটাগরি পরিবর্তন করেছেন, এবং যদি সেক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে, তবে তারা 18/12/2025 তারিখ সকাল 10টা থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা ক্যাটাগরি আপডেট করার সময় পাচ্ছ, এবং প্রার্থীর দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত করা হবে। বোঝা গেল? তো দেখো, অনেকেই অ্যাপ্লাই করার সময় ক্যাটাগরি চেঞ্জ বা ক্যাটাগরি ভুল করে তারা ভুলবশত ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছে। ধরো কেউ এসসি, তারা এসটি করে ফেলেছে, কেউ ইডব্লিউএস, তারা ইউআর করে ফেলেছে। তো এই ভুলগুলো যারা করেছো অ্যাপ্লাই করার সময়, তারা তোমাদের ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারো। এবং পাশাপাশি যাদের ক্যাটাগরি চেঞ্জ করার প্রয়োজন আছে, যেমন ওবিসি কাস্টের ক্ষেত্রে, তো যারা এখনও চেঞ্জ করোনি, অতি সত্বর তোমরা ক্যাটাগরিটি চেঞ্জ করতে পারো। এবং যারা অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের সময় ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে ভুলবশত, তারাও কিন্তু তোমরা 21 তারিখের মধ্যে ক্যাটাগরিটি চেঞ্জ করতে পারো। যদি ভুলবশত ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারো। সেটা অ্যাডমিট ডাউনলোডের সময় হতে পারে, অথবা অ্যাপ্লাই করার সময় হতে পারে, সেটা চেঞ্জ করতে পারো। এবং যাদের প্রয়োজন আছে চেঞ্জ করার, তাদের ক্ষেত্রেও 21/12/2025 তারিখের মধ্যে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে হবে। এবং যারা অ্যাডমিট ডাউনলোডের সময় ক্যাটাগরিগুলো চেঞ্জ করে নিয়েছো নিজের ইচ্ছায়, সেক্ষেত্রে তাদের আর ক্যাটাগরি চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, যাদের ক্যাটাগরি ভুলবশত এবং অনিচ্ছাকৃতভাবে চেঞ্জেস হয়ে গেছে, তাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে 21/12/2025 তারিখের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। যেটা শেষবার চেঞ্জেস করবে সেটাই কিন্তু ধার্য করা হবে চূড়ান্ত বলে। বোঝা গেল? পরবর্তীতে তোমরা আর চেঞ্জ করতে পারবে না। এই নোটিশটি এক্সটেন্ড করার পরেই প্রায় প্রত্যেকেরই প্রশ্ন, যে রেজাল্ট কি দেরি হচ্ছে প্রকাশিত হতে, বা মাঠ কি আরও দেরি হতে পারে, মাঠ কবে হবে। যে অ্যান্সার কিটি প্রকাশিত হয়েছে পরীক্ষার পরেই, সেই অ্যান্সার কিতে 3টি প্রশ্নের ভুল উত্তর এসেছিল। সেই অ্যান্সার কিটি রিভাইজ করা হবে কি না, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে থাকো, বা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চলছো। তো আমি তোমাদের প্রথমে জানাবো, দেখো তোমাদের যে ক্যাটাগরি অর্থাৎ কাস্ট আপডেট করার শেষ তারিখ হচ্ছে 21/12/2025 তারিখ পর্যন্ত, এবং 21 থেকে 23 তারিখের মধ্যেই তোমরা
রিভাইজ অ্যান্সার কি পেয়ে যাবে। 21 থেকে 23 তারিখের মধ্যে রিভাইজ অ্যান্সার কি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 21 থেকে 23শে ডিসেম্বরের মধ্যে রিভাইজ অ্যান্সার কি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং রিভাইজ অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরেই তোমরা রেজাল্ট পাবে। যে 3টি প্রশ্নের ভুল উত্তর দেওয়া হয়েছিল সেই ভুল উত্তরটি সংশোধন করে একটি রিভাইজ অ্যান্সার কি প্রকাশিত হবে অফিসিয়ালিভাবে, সেটা 21 তারিখের পরে দেখতে পারবে। এবং যে ফল প্রকাশিত হবে, দেখো ফল 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা রয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার। 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে তোমাদের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে। এই অ্যান্সার কিটি পাবলিশ হওয়ার অবশ্যই কয়েকদিন তো সময় নেবেই রেজাল্ট পাবলিশ হওয়ার। তো অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরেই তোমরা এখানে রেজাল্ট পেয়ে যাবে, যেটা 27, 28 বা 29 বা 26 এই তারিখের মধ্যেই তোমরা রেজাল্টটি পেয়ে যাবে এদের অফিসিয়াল সাইটে। বোঝা গেল? 25 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট তোমরা পেয়ে যাবে, সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি 25 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্টটি পেয়ে যাবে। তো অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর 2-4 দিন অবশ্যই সময় নেবে, তারপরেই তোমরা রেজাল্টটি পাবে। 21 থেকে 23 তারিখের মধ্যে অ্যান্সার কি পাবলিশ হবে এবং 30 তারিখের মধ্যে তোমরা ফল প্রকাশিত দেখতে পারবে এদের অফিসিয়াল সাইটে। এবং যে সকল প্রার্থী পরীক্ষায় পাশ করবে, মাঠের জন্য ডাক পাবে, তাদের অ্যাডমিট কার্ড সেম দিন অর্থাৎ যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেই দিনে তোমরা অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। যে সকল প্রার্থী মাঠে ডাক পাবে বা পাস করবে তাদের ক্ষেত্রে, যারা পাস করবে, যে রেজাল্টটি পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশ হওয়ার সেম ডে সেই দিনে তোমরা সেই অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক তোমরা পেয়ে যাবে মাঠের জন্য। এবং মাঠ কবে থেকে শুরু হবে, দেখো রেজাল্ট পাবলিশ হওয়ার 10 দিন তো অবশ্যই সময় তোমাদের দেবেই। 10 দিনের মধ্যে তোমাদের মাঠটি হবে, অর্থাৎ 10 দিন পরেই মাঠ হবে। তো ধরে রাখো 10 দিন যদি তোমাদের সময় দেয়, সেক্ষেত্রে 27 তারিখেও যদি তোমাদের রেজাল্টটি পাবলিশ হয়, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তোমাদের মাঠটি শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যেই তোমাদের মাঠ পিএমটি এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শুরু হয়ে যাবে 10 তারিখের মধ্যে। জানুয়ারি 2026 10 তারিখের মধ্যে তোমাদের মাঠ শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর ফল প্রকাশিত হবে 30 তারিখের মধ্যে, ডিসেম্বর 30 তারিখের মধ্যে ফল প্রকাশিত হবে। এবং 21 থেকে 23 তারিখের মধ্যে রিভাইজ অ্যান্সার কি পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো যেহেতু হাতে বেশি একটা সময় নেই, তো যারা মাঠ কন্টিনিউ করছো, কন্টিনিউ প্রিপারেশন চালিয়ে যাও। বেশি একটা তোমরা সময় পাচ্ছ না এবং কম বেশি প্রত্যেকেই মাঠের জন্য ডাক পাবে, কাট অফ অনেকটাই কম যাবে। তো সেক্ষেত্রে যথেষ্ট তোমাদের প্রিপারেশন নিতে হবে মাঠের জন্য, যেখানে মেলদের 1600 মিটার এবং ফিমেলের 800 মিটার। তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যেখানে প্রিপারেশন না নিলে তোমরা মাঠ কমপ্লিট করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে 30 তারিখের আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং 10 তারিখের মধ্যেই তোমরা মাঠে ডাক পাচ্ছ।